দাদা সকালটা কিছু খাই, কিছু খেতে দাও। এই তোদের কি আর কোনো কাজ নেই? মানে বড় লোক দেখলি খালি হাতে পায়ে এসে জড়াজড়ি করবি? এটাই কি তোদের কর্ম আর ধর্ম? তোদের জন্মের সব ঠিক নেই, মা বাবার ঠিক নেই, তোদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আছে? চল এখান থেকে। ওয়েটার, একটা চাউমিন চাও দেবেন তো। স্যার আপনার চাও। হ্যাঁ ওয়েটার, হ্যাঁ স্যার বলুন। বলছি এটা কি? কেন স্যার চাউমিন? চাউমিন তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এর মধ্যে এটা কি আছে? সরি স্যার, আমি এক্ষুনি চেঞ্জ করে দিচ্ছি স্যার। না না থাক, এই খাবার আপনাকে চেঞ্জ করতে হবে না। বাইরে ওই যে ছেলেটা বসে আছে, ওই ছেলেটাকে গিয়ে এই খাবারটা দিয়ে আসো। না স্যার, বাচ্চাটাকে খাবারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, বাচ্চাটা অসুস্থ হয়ে যেতে পারে। আপনাকে বেশি জ্ঞান দিতে বলিনি, আপনাকে তো এই খাবারটা এমনিতেই চেঞ্জ করতে হবে অথবা ফেলে দিতে হবে। ফেলার বা চেঞ্জ করার কোনো দরকার নেই, আমি যেটা বলছি আপনি সেটা করুন। ওই বাচ্চাটাকে গিয়ে এই খাবারটা দিয়ে আসুন। স্যার আমাকে ক্ষমা করবেন স্যার, আমি এই কাজটা করতে পারবো না স্যার। দেখ তুই এই কাজটা করবি নাকি তোর মালিককে গিয়ে কমপ্লেন করে তোকে চাকরি থেকে বের করাবো বলতো? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ওরকম করবেন না, মালিককে বললে আমার কাজ চলে যাবে স্যার, ঘরে বউ বাচ্চা আছে, ওরা খেতে পাবে না, আমি আপনার এই কাজটা করে দিচ্ছি স্যার। ঠিক আছে, তোকে গিয়ে দিয়ে আসতে হবে না, তুই শুধু বাচ্চাটাকে ডেকে দে যা। ঠিক আছে স্যার। বলছি খাবার খেতে চাইছিলিস তো? ঠিক আছে, এই চেয়ারে বস। খা। তো দেখলেন তো আপনারা যে একজন উচ্চবিত্ত শ্রেণীর মানুষ, মানে হাই সোসাইটি থেকে বিলং করা মানুষ একটি অনার্থ বাচ্চাকে কিভাবে মানসিক টর্চার করলো। হ্যাঁ, এতদূর অবধি সহ্য করার ক্ষমতা ছিল যে সে মানসিক টর্চার করেছে, ঠিক আছে, বাট লাস্ট কালে ওই যে নষ্ট খাবারটা বা বিষ দেওয়া খাবারটা ওই বাচ্চাটাকে দিয়ে দিল, এবং ওই অনাথ বাচ্চাটা ওই যে খাবারটা খাবার পরে সে বাঁচতেও পারে আবার অসুস্থ হয়ে যেতে পারে। তাই এই ঘটনা থেকে দেখে একটাই শিক্ষা আমরা পেলাম যে ওই যে হাই সোসাইটির মানুষটা ওই যে অনাথ বাচ্চাটাকে অপমান করলো, অপমানটা নাই করতে পারতো, খাবারটা নাই দিতে পারতো। কেন? ওই ব্যক্তিটা যে অপমানটা করেছিল না, যে তোদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, তোরা বেজন্ম। আচ্ছা বলুন তো, ওই বাচ্চাটা কি জানে এইসবের? আপনি যদি বাচ্চাটাকে খাবার না দিতে পারেন কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যে বাচ্চাটাকে ওইভাবে মানসিক টর্চার করলেন বা ইমোশনাল অত্যাচার দিলেন বা ইমোশনাল পেন দিলেন, এটা কিন্তু আপনার দেওয়া উচিত নয়, এবং আপনার এরকম কথাবার্তা বলা অধিকারও নেই, বা আপনার ওই বাচ্চাটাকে অসুস্থ করা বা মেরে ফেলারও অধিকার নেই। আপনার খাবার দেওয়ার সামর্থ্য নেই, দেবেন না, বাচ্চাটার জান কেড়ে নেওয়ার অধিকার আপনার নেই, বা বাচ্চাটাকে ওইভাবে ইমোশনাল টর্চার করার অধিকার আপনার নেই। কেন? এটাও তো হতে পারে যে বাচ্চাটা, আপনি ভাবছেন যে তার মা বাবা বাচ্চাটাকে এইভাবে বিজনেস করাচ্ছে, কিন্তু না, বাচ্চাটা টাকা চায়নি, বাচ্চাটা আপনার কাছে কি চেয়েছিল? একটু খাবার। সকাল থেকে সে খেতে পায়নি, একটু খাবার চেয়েছিল, আপনি তো একটু খাবার খাওয়াতেই পারতেন। বাচ্চাটা তো আপনার কাছে টাকা চায়নি। তাই আপনি হয়তো ভাবতে পারেন যে এটা তার মা বাবা বিজনেস করছে, কিন্তু না, সে তো জন্মের পর তার মা বাবাকে নাও দেখতে পারে। হয়তো সে বাচ্চাটা অনাথ, তার মা বাবা নেই, বা তার মা বাবা তাকে ছেড়ে দিয়েছে রাস্তার মধ্যে, সে তার জীবনে তার মা বাবাকে দেখেনি কোনোদিন, সে এভাবেই মানুষ হয়েছে। একটু ভেবে দেখবেন কথাটা।